অতিরিক্ত গরমের জন্য মাঠের গাদা দেওয়া আলু নষ্ট হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে, এমনই দাবি করছেন কৃষক ও ব্যবসায়ীরা। গতকাল প্রথম দফার বিধানসভা ভোট হলো রাজ্যের 152টি কেন্দ্রে। 92%-রও বেশি ভোট পড়েছে প্রথম দফা, যা স্বাধীনতার পর আগে কোনোদিনই হয়নি। রেকর্ড পরিমাণ আলু লোডিংয়ের বছর বাংলায়, রেকর্ড পরিমাণ মানুষের ভোট পড়া। কতটা বদলাবে সাধারণ মানুষের জীবন, উত্তর দেবে সময়ই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকে টেলিকলিং সাক্ষাৎকারে আমাদের সাথে রয়েছেন হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী তরুণ কুমার ধোলে। আজকের বিভিন্ন প্রজাতির ডাম্প আলুর দাম, মাঠে আলুর পরিস্থিতি এবং আলুর আগামী দিন নিয়ে উদয়নারায়ণপুরের তরুণ কুমার ধোলে কি বলছেন, চলুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার তরুণবাবু। নমস্কার, বলুন। তরুণবাবু, গতকাল তো ভোট পেরিয়ে গেছে। আপনাদের ওখানে মনে হয় গতকাল ভোট থাকেনি, না? না, ওটা যেটা ভোট হয়েছে সাউথ বেঙ্গল আর ওই যে বাঁকুড়া, আহ, ওই এটা বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সাইডটা নিয়ে একটু ভোট হয়েছে আর কি। আমাদের হাওড়া, হুগলি, এই কলকাতা, 24 পরগনা এইগুলো বাকি আছে। 29 তারিখে হবে। সাউথ বেঙ্গল। হ্যাঁ, হ্যাঁ। তো মোটামুটি আপনাদের ওখানে তো নিশ্চয়ই এখন ডাম্প আলুর কাজ ব্যাপক পরিমাণেই হচ্ছে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি অনেকটাই কাজ হচ্ছে। হচ্ছে তো মোটামুটি। স্যার, এখন ডাম্প আলুর মোটামুটি কোন প্রজাতির আলুর কিরকম বাজার রয়েছে আজকে? আমাদের এখানে ডাম্প আলুটা, যেগুলো পৌরাজ জাতীয় আলু, হেমাঙ্গিনী, হুম, এগুলো বেশিরভাগ একটু বাইরের দিকে চলে যাচ্ছে আর কি। যেমন অন্ধ্রপ্রদেশে যে আলুটা যাচ্ছে, হুম, সেগুলো ওই হেমাঙ্গিনী, সুপার সিক্স, এই আলুটা যাচ্ছে। হুম, পৌরাই আলুটা যাচ্ছে আপনার উড়িষ্যার দিকে, হুম। আর জ্যোতিও যাচ্ছে। আচ্ছা। আর আমাদের লোকাল যে মার্কেটগুলো আমরা ধরি, লোকাল বলতে হুম, পূর্ব মেদিনীপুর, হুম, ধরুন না 24 পরগনা, হুম, হাওড়ার একটা বড় অংশ, বা আমাদের জেলার যে বিভিন্ন শহর আছে, হুম। এইসব মহকুমা, এইগুলো জ্যোতি আলুটাই বেশি যাচ্ছে। আচ্ছা, তো মোটামুটি কিরকম বাজার রয়েছে, পয়েন্ট লোডিং দাম? বাজার আমাদের এখানে কৃষকের জ্যোতি আলুর দাম, কৃষকের দাম 130 টাকা। ওই ধরুন না 200 টাকার মতো বিক্রি হচ্ছে। সেটা পয়েন্ট আর না? অনেকটাই, হ্যাঁ, পয়েন্ট দাম। আচ্ছা, পয়েন্টে 200 টাকার মতো ধরুন আচ্ছা, বিক্রি। পোগরাজের দাম খুবই অবস্থা খারাপ। ধরুন না ওই 130 টাকা থেকে 140 টাকা এরকম পয়েন্ট। আচ্ছা, সুপার সিক্স ওই 220-30 টাকা এরকম। আচ্ছা। এই ধরনের এ- এ- হেমাঙ্গিনী ধরুন 210 টাকা পয়েন্ট। আচ্ছা। আর চন্দ্রমুখী? চন্দ্রমুখীটা আমাদের এখানে অতটা এরকম নেই, খুব সামান্য টামান্য আছে। ওর দাম এই মুহূর্তে বলা যায় না, মুশকিল আছে। আচ্ছা, 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 আচ্ছা। হুম। তো মোটামুটি ওভারঅল মার্কেট ধরুন গতকাল পরশু তরশুর তুলনায় কি আজকে কি বেড়েছে না কমেছে না একই আছে? না, না, একদম মার্কেটে সেরকম চাহিদা নেই। এই যে জোরপূর্বক আলু বিক্রির মতো বাড়ার তো কোনো প্রশ্নই নেই। আর মানে আপনাদের আপনাদের যে তরুণবাবু যে মোকাম, মানে হাওড়া জেলার উদয়নারায়ণপুর বা উদয়নারায়ণপুরের সারাউন্ডিং যা যা এরিয়া রয়েছে, রাজাপুর, জয়পুর, আমতা, হুম, বিভিন্ন যে এরিয়া, এখানেতে কি হুম। মানে বেশিরভাগটাই কি মানে সব সেই মানে মাঠে গাদা দেয়া থাকে তো আলুটা? না, এই বছর একটু বেশি আছে, কারণ স্টোরে তো জায়গা হলো না। হুম, আমাদের এখানে তো স্টোর ফিল আপ হয়ে গেল। হুম, এরপরেও তো কিছু কিছু চাষিদের চাপে হোক, যেভাবে হোক, স্টোর মালিকরা একটু বেশি আলু বাধ্যতামূলকভাবেই রেখেছে। তারপরে যেহেতু নেই, এখনো আছে, বেশ হুম, ভালোই আলু আছে ওখান থেকেই। সমস্ত ওই বাইরের গাড়িও লোড হচ্ছে প্রায় 8-10টা করে, হুম, হুম, এবং মার্কেটেও যাচ্ছে হুম। আলুগুলো। আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি ধরুন এখন পচে যাওয়ার পরিমাণ কতটা বুঝতে পারছেন আলু থেকে? এই যে ধরুন প্রচন্ড গরমটা বাড়ছে, মানে বছর যত বাড়ছে তত গরমের গরমও বাড়ছে। গরমের জন্য গরমের জন্য আলু দাম ভালোই হচ্ছে। হুম, অনেকটাই ধরুন না 10% আলু তো বটেই নষ্ট হয়ে যাচ্ছে। এবার দূরে পাঠাতে গেলে সেই জামদাগ হয়ে যাচ্ছে বলে সেখানে নামাতে চাইছে না, বা খারাপ হয়ে গেলে সে আলু কোথায় বিক্রি করবে, কোথায় ফেলবে, চাপ হয়ে যাচ্ছে। হুম। এই জন্য খুবই বুঝে বুঝে মানে পাঠাতে হচ্ছে, চলতে হচ্ছে, তো আপনাদের, কোয়ালিটি দেখে হাত থেকে। তো এই যে স্যার ধরুন ডাম্প আলুর পচে যাওয়ার পরিমাণটা
অন্যান্য বছরের তুলনায় কি এবছরে কম না বেশি মনে হচ্ছে, মানে পচে যাওয়ার না, ব্যাপারটা একটু বেশি বেশি বেশি। ওই যে এল নিনোর প্রভাব, লাল নিনার প্রভাবে যে ঠান্ডার ডিউরেশনটা অনেকদিন ছিল, হুম এবারে প্রশান্ত মহাসাগরের উপরে এল নিনা বলে যে জলবায়ুজনিত এফেক্টটা আছে, হুম তার জন্য এবছর হিট তো বেশি। আচ্ছা। বৃষ্টি তো সেই রকম হওয়ার না, কথা না। না, এটাকে যদিও বলেছিল বৃষ্টি হবে, কিন্তু এখন তো আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বলছে এই বছর বৃষ্টি নাকি কম হবে। বিগত কয়েকদিনে তো বরঞ্চ বৃষ্টি হয়নি বললে চলে। না না না, কাল বৈশাখী প্রথম দিকটা যেভাবে হচ্ছিল, হুম এখন তো কই আর, মানে মানুষ চাইছে একটু হোক, হোক, কিন্তু হচ্ছে না। সত্যি হচ্ছে দিকটা, কিন্তু হচ্ছে না। এবং যে কারণের জন্য আমরাও মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে খবর করার যে করে থাকি সেটা মানে যাচ্ছি না, মানে মানে রীতিমতো প্রচন্ড রোদ গরমে তো সত্যি সম্ভব হয়ে উঠছে না অনেক হ্যাঁ, জায়গায় যাওয়ার। তো গরমে মানুষ উৎপাত করছে এখন। একদমই তাই। আচ্ছা, মানে হিমঘর কি আপনাদের ওখানে সব ভর্তি হয়ে গেছে, মানে যা ক্যাপাসিটি তার কি ফুল পুরো? হ্যাঁ, আমাদের দেখুন ওটা ফুলই বলতে হয়, ফুলের থেকেও বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি 100% আমাদের বলা উচিত। মানে যা আলু রাখার ক্যাপাসিটি তার 100% ফুল? ফুল হয়ে উঠে গেছে, আর কোনো জায়গা নেই। বাপরে। হিমঘর মোটামুটি কতদিনে খুলবে বলে আইডিয়া করছেন? হিমঘর সম্ভবত ভোটের পরে খুলবার একটা প্রবণতা আছে স্টোর মালিকদের, কারণ স্টোর মালিকদেরও তো একটা চাপ আছে। বিরাট চাপ আছে যে এই এত আলু কবে নিকাশি হবে, কবে কি হবে, বা এগুলো আদৌ যার জন্য নিকাশি হবে বাইরে। কিনা, বা আদৌ নিকাশি হ্যাঁ হবে কিনা। হ্যাঁ, সেই তো, ওই জন্য বাইরে আলু থাকা সত্ত্বেও আমার তো মনে হয় ওই মে মাস থেকে স্টোর খুলে ফেলবে। স্টোর খুলে ফেললে কিন্তু বাইরে যে আলুগুলো আছে এগুলো বিক্রি হওয়া খুব সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ তখন এই যে ইয়েটা টেম্পারেচারের জন্য এই আলুটা এতটা খারাপ হয়ে যাচ্ছে, স্টোর আলু পেয়ে গেলে কিন্তু এই আলুটা আর হাত দিতে চাইবে না। হুম মানে যার জন্য কৃষকরাও চেষ্টা করছে, যারা দাম আলু রেখেছে তারাও যাতে তাড়াতাড়ি মার্কেটে এটা দিয়ে দেওয়া যায়, কিন্তু অত্যধিক আলু তো আলু শেষ হয় না। হুম হুম। আচ্ছা, এই যে এতটা ধরুন, ডাম্প আলু যেটা ধরুন এখন এই মুহূর্তে রয়েছে 200 টাকা, আপনি বললেন যে জ্যোতি আলুর পয়েন্ট লোডিং দাম নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা কি মানে ডালা বাছাই না গড় বাছাই? না, এখন সব ডালা বাছাই। এই এত কম দামে আলু বলে বিহারে যে মাঝারি লোড ছিল, হুম আমার তো মনে হয় এই বছর আর মাঝারি লোড হবে বলে মনে হয় না। ছোট আলু তো, ঘ্যাঁটি আলু তো বিক্রি হবেই না। হুম যদি ভালো আলু কম দামে পাই হুম। তাহলে আর আমি মাজলা ওই ছোটখাটোর দিকে নজরটা আমার, নেবো কেন? এটা তো মার্কেটে একটা ট্রেন্ড আছে। হুম হুম, হুম, এগুলো সবই এ গ্রেড করে আলু দিতে হচ্ছে। বুঝতে পেরেছি। তো এখন ধরুন মোটামুটি আসন্ন যে ধরুন মানে আনলোডিং সিজন, এই কয়েকটা মাসে 8-9 মাসে মোটামুটি আলুর বাজার কিরকম কি থাকবে বলে মনে হচ্ছে? যারা ধরুন অনেকটা কম দামে লোড করেছেন, ঠিক আছে, মানে স্টোরে ধরুন যারা যে সমস্ত ধরুন স্টকারেরা চাষিদের কাছ থেকে আলুটা কিনে কম দামে ধরুন স্টক করেছেন, তাদের কি হয়তো কিছুটা আহ, ভালো কিছু হলেও হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, আলু যারা রেখেছে এদের নিকাশি করার চিন্তা ভাবনার ওপরে অনেকটাই নির্ভর করবে, কারণ কিছু ইনভেস্টর থাকে সংরক্ষণকারী, তারাও যথেষ্ট জেদি হুম হুম যে না, আমি লাভ না হলে আলু আমি বিক্রি করবো না। হুম 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 এই ধরনের মোটিভেশনটা যখন আসবে তখনই আলু যতটা মার্কেটের দরকার হুম ততটা যদি আলু না আসতে থাকে, হুম তখন এত আলু হলেও কিন্তু আমার একটা লাভ হয়ে যায়। হুম কিন্তু যদি যে একটা মানুষের মধ্যে যে প্যানিক আছে যে এত আলু কিভাবে এটা শেষ হবে, এগুলো আবার আহ, বেরোবে, নিকাশি হবে কিনা, হুম এই প্যানিকটা যদি কাজ করে প্রথম থেকেই, তো যেভাবে গেট দিয়ে বেরোবার চেষ্টা করবে তো পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তো বেশি। সেখানে দাম কিভাবে আহ, থাকবে, ধরে রাখবে বা উঁচুতে উঠবে, এগুলো তো বলা খুব মুশকিল। নিকাশিটার ওপর নির্ভর করছে। সবাই যদি একটা মাথায় নিয়ে নেয় যে আমি তাড়াতাড়ি আলুটা বেরিয়ে যেতে চাই, হুম তাহলে প্রথম থেকেই বাজার ভেঙে পড়বে। হুম কারণ আমার যদি 60,000 বস্তা, 60 লক্ষ বস্তা আলু লাগে, হুম তার থেকে যদি বেশি আলু এসে যায় হুম প্রতিদিন, হুম হুম। তো কি হবে, কারণ মার্কেটটা ভালো রাখবার তো জায়গা নেই। আর আপনাদের খুব ওখানে স্যার বলা মুশকিল।
বুঝতে পারছি। এখন আপনাদের ওখানে ফ্রি বন্ড মানে ধরুন জ্যোতি আলুর বিক্রি তো নিশ্চয়ই হচ্ছে, তো কিরকম কি বাজার যাচ্ছে বন্ডের? না না না, ফ্রি বন্ডে কেউ হাত দিচ্ছে না, এত অ্যাভেলেবেল বাইরে আলু আছে। হুম। ধরুন গতকাল তো 5টা গাড়ি অন্ধ্র গেছে, 5টা গাড়ি উড়িষ্যা গেছে, আচ্ছা। এগুলো ডাইরেক্ট মার্কেটে যাচ্ছে, বা বিভিন্ন ডালা মোকামে যে আলু যাচ্ছে, সে তো অ্যাভেলেবেল আলু। সুতরাং স্টোরের আলুতে এখন হাত দেওয়ার মতো কারো আর ইয়েও নেই বা প্রয়োজন হচ্ছে না, তাই কিনছে না। বুঝতে যখনই এইটা শর্ট হবে তখনই বন্ডের দিকে এই যারা ব্যবসায়ী প্রত্যেক দিন আলু যারা পাঠান হুম। বিভিন্ন মার্কেটে, তারা খুঁজতে থাকবে। হুম। আমাদের এখানে সেই সিচুয়েশনটা এখনো আসেনি, ওই জন্য বন্ডের দামটা বলতে পারবো না। বুঝতে পারছি। তো যাই হোক, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।